চলো বিয়ান, আমার ওই পাশের ঘরটা তোমাকে একবার লিগিয়ে দেখাই কিভাবে সাজিয়েছি আমি। হ্যাঁ বিয়াই চলো তাহলে। খবরদার মা, বাবার সাথে যাও না ওই ঘরে। কেন বাবা, কোনো অসুবিধা নেই, তোমার বাবা নতুন ঘর করেছে, একটু ঘরটা দেখবো। বে ও কি কথা বে, হ্যাঁ? তোমাকে বিশ্বাস আছে বাবা? তুমি ঘর দেখা দিকে এখন কি দেখিয়ে দেবা বোঝা মুশকিল। তুই শালো মানুষ হলি না বে, হ্যাঁ? মানুষ দুনিয়াতে কে আছে বাবা? আর আমি একা মানুষ হয়ে আর কি করবো, সবাই তো মানুষ। বেশি বড় বড় কথা মারাই না, চুপ করে বস গা খাটের উপরে গিয়ে। চলো গো বিয়ান, চলো আমার ওই ঘরটায় চলো একবার দেখো গা, চলো। হ্যাঁ বিয়াই চলো। বউ রে, বাবা হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়াতে তো খুশি হয়েছিস তো বউ? হ্যাঁ গো, আমি দারুণ খুশি হয়েছি। তাহলে লাউড়া খুশি যখন হয়েছিস তাহলে চো একবার খাটের উপরে নতুন খাটে একবার কুককাক করি গা। এখন নয়, রাত হোক, রাত হলেই হবে। দূর কাদা কুকুর বিচি, তোর খাটি রাতেই খাটি হোক নাকি দিনে একবার হলে অসুবিধা কি ছিল? ওখানে তো মুখ পুরাতে দাম ইনছে। কি লাসে দি মাটি। বিয়ান কেমন লাগছে বলো ঘরটাকে? সেটাই তো দেখছি বিয়াই, ঘর তো নয়, যেন মনে হচ্ছে রাজমহল। তাহলে বিয়ান আজ থেকে আমি রাজা, তুমি রানী। কিন্তু বিয়াই, আমি যেখানে 12 মাস থাকতে পারবো না বিয়াই। এ কি কুলক্ষণী কথা বিয়ান, থাকতে পারবে না মানে? জামাই বাড়িতে যদি আমি থাকি, লোকে কি বলবে বলো তো বিয়াই? আরে লোকের কথা বাদ দাও ছাই, লোকের সাথে কি সাথ? আজকে তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে আছো, কালকে তো তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে থাকবে না, কালকে তুমি আমার বউ হয়ে যাবে, তোমাকে নিয়ে আমি বিয়ে করবো কালকে। জিনিসটা কি শোভা পাবে বিয়াই তুমি যদি আমাকে বিয়ে করো? বিয়ান তোমার এই সৌন্দর্য হামাল দিস্তার রূপ আমাকে পাগল করে দিচ্ছে বিয়াই, পুরো অন্তরটাকে পুড়িয়ে মাইছে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বিয়ান, আমি তোমাকে বিয়ে করে তুমি আমার ছেলের মা হবে, তুমি এখানেই থাকবে বিয়ান। কি বলছো গো তুমি? তোমার জামাইয়ের যখন 8 বছর বয়স তখন তোমার বিয়ান আমাকে ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে। সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, আর তুমি আমার ছেলের শাশুড়ি। আবার এইদিকে আমার টাটকা বিয়ান হচ্ছে তুমি, আর তোমার এত সুন্দর রূপ আমি কি করে তোমাকে ছেড়ে দিই বলো তো? আর তোমার ওখানে না আছে স্বামী, না আছে কোনো সংসার, তুমি ওখানে যেই বা কি করবে? ও পুরনো ভাঙাচোরা বাড়ি আছে, ও চলে যায়, যাক, ও নিয়ে তোমার দরকার নাই। তোমার এই সৌন্দর্য ঘরে তুমি একাই থাকবে। আমার মেয়ের কাছে আমি কি বলবো তাহলে বলো তো? আমার মেয়ে যদি জানতে চাই মা তুমি এই কাজ করলে কেন, তাহলে আমি কি করবো বলো? বিয়ান তুমি একদম ঘাবড়িও না, আমি আছি তো। আজকে তুমি আমার বিয়ান, কালকে আর বিয়ান থাকবে না, কালকে তুমি আমার বউ হয়ে যাবে। সেটাই তো চিন্তা হচ্ছে বিয়াই, মেয়েকে কি বলবো আমি? বিয়ান সেসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তোমার মেয়েকে কালকে 5,000 টাকা দেবো, শপিং করতে যাবে, সব ভুলে যাবে। আর বাড়িটাও খালি হয়ে যাবে, আর তোমার আর আমাতে বিয়েটা করে নেবো তখন। কি বলছো বিয়ান, হবে না? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এসো বিয়ান, 72,000 টাকা দিয়ে নতুন বক্স খাট কিনেছি, একবার দুজনে বসে দেখি কেমন আরাম হয়, এসো। বিয়ান সবই তো জানলাম, তোমার নামটাকে একটু বলো না শুনি। আমার ভালো নাম হচ্ছে নারকেল বেগম, আর ডাক নাম মালাই। যেমন তোমার নাম তেমন তোমার রূপ, যেন লাল টকটক করছে গাল দুটো, বলছি পাক করে চুমু খেলে বিয়ান। বাবা এই শালোকে নিয়ে আমার জান চলে যাবে। কি হলো বে? বলছি বাবা, তুমি সব কাজ তো ঠিক করেছো, একটা কাজ তো চরম ভুল করে ফেলেছো। কেন বে, কি ভুল করেছি আমি? আমরা যে এই নতুন পাড়ায় এসেছি, নতুন পাড়া ক্লাবে আমাকে ঢুকতে দিচ্ছি না। বলছে এখন ক্লাবে তোকে ঢুকতে গেলে পরে 3,000 টাকা আগে অ্যাডভান্স লাগবে, তবে ঢুকতে দেবো ক্লাবে, তাই বলছে মোরা এই পাড়া ছেলেগুলা। তাই নাকি ভোদা, তাই বলছে? হ্যাঁ বাবা তাই বলছে, বলে আগে টাকা লিয়ে তারপরে তোর খাতায় নাম উঠবে, তবে ক্লাবে প্রবেশ করতে পারবি তো। এক কাজ কর, তোর ঘরে লাগা ডাওয়ারের নিচে ওখানে টাকা আছে, যা কটা লিবে দেখ।